প্রিয় দর্শক শ্রোতা, ফরজ নামাজের পর মুনাজাতের মধ্যে এই 7টি দোয়া পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পাওয়ার পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের তো অনেক চাওয়া পাওয়া থাকে মহান মালিকের কাছে, কিন্তু কেউ আছে পায়, আবার কেউ কেউ পায় না। তাই ইনশাআল্লাহ আমরা ফরজ নামাজের পর মুনাজাত ধরে এই 7টি দোয়া পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের অবশ্যই মুনাজাত কবুল করবেন এবং ওই মুনাজাতের মধ্যে আপনি যা চাইবেন না কেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। তো আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মোনাজাত কবুল করাতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করবে, মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সেই মনের আশাগুলোকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে। দ্বিতীয়তে আলোচনা করব কোন সেই 7টি দোয়া সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করল তাকে 2,80,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি শুধু কাজা করেছে, কাজা করার বিষয় হচ্ছে সে পরবর্তী সময়ে সেটা পরে নিবে। আর যে ব্যক্তি নামাজ পড়ছে না সে ব্যক্তি একেবারে, যদি কেউ নামাজ নাই পড়ে তাহলে তার কোনো ঈমানই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনরা নামাজ ছাড়ে না আর বেঈমান কখনোই নামাজ আদায় করে না। এইবার একটু বুঝুন, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করে তাকে আল্লাহ তাআলা 2,10,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার তো কোনো ঈমানই নাই, তার জন্য সারা জীবন জাহান্নামের আগুন নির্ধারিত। 1 সেকেন্ডের জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে শুধু ওই জায়গায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এতটাই তেজ, এতটাই ভয়ঙ্কর হবে যে যদি শরীরের একটা কোণায় লাগে সারা শরীরটা ভুনা হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এমন মারাত্মক হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন হলো লাল বর্ণের আর জাহান্নামের আগুন হলো কালো কালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যুর শিয়রে রয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ও চাচা, এখনই আপনি মৃত্যুবরণ করবেন, হয়তো আপনি একটু আমার সাথে পড়েন কালিমাটা, আপনি একটু এই ইসলাম ধর্মের অনুসারী হয়ে যান। ওই চাচা বলেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেছিল, ও ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু আমি আমার বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি লাগাতে পারবো না। আর তাই সে কালিমা গ্রহণ করে নাই। এই যে কালিমা গ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দিবেন। তাকে একটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। এই জুতা পায়ে দেওয়ার পরে তার মাথার মগজগুলো সহ গলে যাবে, নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন। তাই প্রিয় দর্শক, ওই জাহান্নামের আগুনে যদি না জ্বলতে চান তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে। এটা একেবারে বাধ্যতামূলক একটি আমল। আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল হলো
নামাজ। হাসরের মাঠে কিছু মানুষ দৌড় দিয়ে জান্নাতের গেটে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। তারা দেখবে জান্নাতের মধ্যে তালা দেওয়া রয়েছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দারা, তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? তখন তারা বলবে, আমরা জান্নাতে ঢুকতে চাইতেছি, কিন্তু আমরা তো পারতেছি না ঢুকতে। সে যে জাহান্নামের গেটের মধ্যে তালা দেওয়া রয়েছে। ওই ফেরেশতারা বলবে, আচ্ছা তোমরা কি জান্নাতের গেটের তালার চাবি আনো নাই? তখন সেই বান্দারা বলবে, জান্নাতের গেটের চাবি আবার কি? এটা তো আল্লাহ তাআলার কাছে থাকবে, এই তালার চাবি আমাদের কাছে কিভাবে থাকবে? তখন ফেরেশতারা বলবে, তোমাদের কি দুনিয়াতে কেউ বলে নাই যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। তোমরা কি দুনিয়ার জীবিত থাকা অবস্থায় নামাজ পড়ো নাই? তখন তারা বলবে, না, আমরা তো নামাজ কি জিনিস তা চিনি না, আমরা পড়ব কোথা থেকে? তখন ফেরেশতারা বলবে, তোমাদের জন্য আজকে জান্নাত না, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি তোমরা আজকে নামাজ পড়ে আসতে, তাহলে এখানে আজকে তোমরা বেহেশতে প্রবেশ করতে পারতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সব সময় 5 ওয়াক্ত নামাজ সহ আমরা অন্য নামাজগুলো আদায় করার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে মৃত্যুর পরকালী জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন এখন মোনাজাতের বিষয় আলোচনা করা যাক। দেখেন প্রিয় দর্শক, একটি মোনাজাতে পারে আপনার জীবনটাকে কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছে দিতে। মোনাজাত এমন একটি আমল যে আমল পারে আপনার জীবনটাকে ধন্য করে দিতে। বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, হায় রে, এত সুন্দর করে মোনাজাত ধরি, তারপরও কেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না? প্রিয় দর্শক, এটা উদাহরণ দেই। দুনিয়াতে যখন একজন ভিক্ষুক কোনো মানুষের কাছে চায়, তখন সে কত নম্র ভাষায়, কত আকুতি মিনতি করে চায়, কই গো আম্মাজান, আমাকে কিছু দেও না? এমন আকুতি বিনতি করে চাইলে ওই মহিলা অথবা পুরুষের মনে অনেক মায়া জাগে, বিধায় তাকে কিছু না কিছু দেয়। তো যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ ওই ভিক্ষুককেও সৃষ্টি করেছেন। তো সেই আল্লাহ তাআলার কাছে কীভাবে চাইতে হবে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কান্নাওয়ালা চোখে চাও, কারণ কান্নাওয়ালা বান্দার কোনো দোয়াই আল্লাহ তাআলা খারিয়াতে ফিরিয়ে দেন না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই 2 ফোঁটা চোখের পানির অনেক অনেক দাম। আমরা মোনাজাত কিভাবে ধরব সে নিয়ম প্রসেস ভিডিও শেষে অবশ্যই বলবো। তো চলুন এখন বলি কোন সেই দোয়াগুলো আপনারা পাঠ করবেন। 1 নম্বর দোয়াটি হলো, আপনি সর্বপ্রথমে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবারও বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কিন্তু একটি ইস্তিগফার সম্পর্কিত আয়াত। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তারা দুনিয়ায় দীর্ঘ 350 বছর কান্নাকাটি করেছে। তখন রব্বুল আলামিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে বলেছে। আল্লাহ তাআলা এই আয়াতখানা এতটাই পছন্দ করে যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
2 নম্বরে যে দোয়াটি কথা বলবো সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু একটি দোয়া। কোনো ব্যক্তি যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন যাকে আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে যে দোয়াটির কথা বলবো তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনারা দেখুন প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন দুনিয়ার কল্যাণ ও আখিরাতে কল্যাণ চাইবে তখন বেশি বেশি পরিমাণে বলিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া কল্যাণ এবং আখিরাতের কল্যাণের জন্য এই দোয়াটি আমি বেশি বেশি পড়তে বলেছেন বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে যে দোয়াটি কথা বলবো সেই দোয়াটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটিও কিন্তু ইস্তিগফার সম্পর্কিত একটি দোয়া। দেখেন, জিন্দেগিতে তো আমরা কম গুনাহের কাজ করলাম না, আপনি আমি কম গুনাহ কাজ করলাম না। এমন একটা সেকেন্ড, এমন একটা মুহূর্ত, এমন একটা ক্ষণ, এমন একটা সময় খালি নেই যে সময় আমরা গুনাহের কাজ করি না। এত গুনাহ থাকা সত্ত্বেও কিভাবে আমরা আল্লাহ তাআলার রহমত পাওয়ার আশা করি? অবশ্যই আমরা আশা করব। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক দিন 100 বার তওবা ইস্তিগফার করতেন। তার কোনো গুনাহই নাই। যে ব্যক্তি ভাববে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ আছে তার ঈমান চলে যাবে, এমন নিষ্পাপ নবী, কোনো গুনাহ না থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা ইস্তিগফার করতেন। তাহলে আমরা কেন তওবা ইস্তিগফার করব না? এজন্য আমরা বেশি বেশি পাঠ করব রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। 5 নম্বরে যে দোয়াটি কথা বলবো সে দোয়াটি হলো রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে যেই দোয়াটি কথা বলবো সে দোয়াটি হলো আপনি পাঠ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার। কারণ এই সাইয়্যিদুল ইস্তিগফার এতটাই দামি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ 2টা সময়ে মৃত্যুবরণ করে, হয়তো সে দিনে মরে, হয়তো সে রাতেই মরে। কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, মোনাজাত ধরিয়া আমরা সকাল এবং সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার শুধুমাত্র একবার পাঠ করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে বাংলা দেখে দেখে পড়তে পারবেন। আমি যদি কয়েকবার বলি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আপনারা দরকার হয় আটকে রেখে বারবার শুনে ভালো করে মুখস্থ করে নেবেন। ইনশাআল্লাহ মোনাজাত ধরার পর আমরা এটা বলবো। তারপর সর্বশেষ 7 নম্বরে আমরা ফরজ নামাজের পর মোনাজাত ধরে যে দোয়াটি বলবো তা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আপনার পিতামাতার জন্য দোয়া করবেন। আহারে, কত কষ্ট করিয়া আপনার পিতামাতা আপনাকে লালন পালন করেছে, আপনাকে বড় করে তুলেছে আল্লাহ তাআলার হুকুমে। প্রিয় দর্শক, এই যে পিতামাতার
আপনার জন্য এত কষ্ট করলো, তারাও তো কিছু দোয়ার ভাগিদার। ইনশাল্লাহ আমরা বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা বেশি বেশি মোনাজাতের মধ্যে বাবা মার জন্য এই দোয়াটি পাঠ করব। সর্বশেষে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের শুরুতে এবং শেষে নবীর প্রতি দরুদ পাঠ করা হয় না, সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এইভাবে মোনাজাত ধরিয়া এইবার 2 ফোঁটা চোখের পানি ফেলিয়া মহান মালিকের কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন। মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা আপনার অবশ্যই দোয়া মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বান্দার চোখের পানির আমল খালি হাতে ফিরিয়ে দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি গুনাহের ভয়ে একটু চোখের পানি ফেলে ওই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ নামাজের পর মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো পাঠ করার তৌফিক দান করুন। আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কার দোয়া কার আমিন আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। এই জন্য কমেন্টে আমিন লিখবেন, ভিডিওকে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।